গোপাল কি খুশি দেখছে, হ্যালোটা সুন্দর বেরোলো তো, আওয়াজটা ভালো লাগে ব্যাপারটা না। হ্যাঁ, অনুষ্ঠিত হতে চলেছে এই রিপাবলিক ডে। সকল অধিবাসী বৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন। এখন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে সকাল 8টা বাজে, এখনই আমি সব কিছু করে নিচ্ছি। যে কারণে সেটা হচ্ছে আজকে হ্যাপি রিপাবলিক ডে, সকলকে আগে শুভেচ্ছা জানিয়ে নিই। তো যে কারণে আমি সকালে উঠেছি সেটা এটার জন্য আজকে, এবং খানিকটা অভ্যেসও করার চেষ্টায় আছি এই বছরটা একটু তাড়াতাড়ি উঠবো, সূর্য বছর। তো গোপালের সব কিছু রেডি করে নিলাম, এবার গোপালকে তুলব। তো নিচে ভেবেছিলাম পতাকা উত্তোলন একটু তাড়াতাড়ি হবে, কিন্তু বেলাই হচ্ছে একদিকে আমাদের মহিলাদের পক্ষে সুবিধা 11:30টায়। তো অনেককেই মিস করলাম, কিন্তু তাও আমি এবছর 2 বছর ধরে ছিলাম না, তো বেশ আনন্দের সঙ্গেই মোটামুটি কাটালাম। নিজের আনন্দটা নিজেকেই খুঁজে বের করতে আমি শিখে গেছি, তো সেইভাবেই আনন্দটা করলাম। তো আজকের ব্লগটা এইভাবেই শুরু হচ্ছে, দেখতে থাকুন। আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস, আমাদের পতাকা উত্তোলন ত্রিপতি গ্লোরিয়ার পক্ষ থেকে। আগে ছোটোবেলা ছেলের ছোটোবেলাটা অন্যরকম কেটেছে, নিজের ছোটোবেলা অন্যরকম কেটেছে। যখন যেমন তখন তেমন, আমি সেটাই ক্যাপচার করি যেটা একটু সুন্দরভাবে দেখানো যায়। সবাই ব্লগিংয়ে যেটা চেষ্টা করে আর কি, লাইফের মানুষের যা কিছুই থাকুক না কেন। তো এখন আমার এই যে গপু আসছে, এবার দেখতে থাকুন আজকের সারাদিন। গুড মর্নিং, হ্যাপি মানডে, হ্যাপি রিপাবলিক ডে। কৃষ্ণ হরে কৃষ্ণ, শ্যামল গেল। সকালবেলার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে গোপুর সকলের দর্শন করিয়ে দিয়ে মৃত্যু মুক্তকে রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা দিদা কই, আমার মা কই, মা জননী জয় হিন্দ। বাবা জয় হিন্দ তাকে নেতি নে দিয়ে বললো দিদা। ওকে। কম্পিত তনু দঞ্জিত বাদল বলো মালা নুল কিশোর চলো রেডি, 11:30টার সময় আমাদের নিচে পতাকা উত্তোলনে যাচ্ছি। আমি আমার পুরোনো ফ্ল্যাট থেকেও তখন পারফেক্ট করার জন্য একটা হয়তো কোনো অরেঞ্জ শাড়ি পরলাম, সবুজ ব্লাউজ পরলাম, সাদা থাকলো, ঠিক একটা মোকর এনে। আর এটা পুরো পারফেক্ট কিনেছি প্রায় 2.5 বছর ধরে এটা পরছি, কিন্তু ফ্ল্যাটের ফ্ল্যাগ উত্তোলনে কোনোবারই এই পারফেক্ট ড্রেস পরে যাওয়া হয়নি, আজকে সেটাই যাচ্ছি। আর কিছুই নতুন ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটাই আর কি। কেউ বলেছিলাম মাকেও যে সবুজ সাদা পরো, আর ছেলের মনে হয় একটা অরেঞ্জ পাঞ্জাবি রেডি করেছে। স্ত্রী আছে করা, হ্যাঁ হয়ে যাবে। চ এই তো মা তোমার ফোন। অপু সোনা, তো নিচ থেকে ওপরে আধা ঘন্টার ব্যাপার হবে, তাই তোমার অন্নভোগ আর করলাম না, 12টার পরই এসে করবো। জনমিয়া দেখি নাহি হেন
আজকে সকাল থেকে জোরে হরে কৃষ্ণ চলেনি। আমার মা নামলো, কেউ দেখেছো? আমার মাকে চেনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে। আমরা একা আগে নেমেছি বছর। তোমার রুমাদি বৌদি নেমেছে? এইখানে তো মুন্না দাদের একটা চেয়ার রয়েছে, দেখি এই চেয়ারটা একটু নেই। চেয়ারগুলো সব কোথায়? কমিটির চেয়ার এটা তো। হ্যাঁ আপাতত মার জন্য নিই। কমিটির চেয়ারগুলো কোথায় বৌদি? এটা একটু মার জন্য বসতে নিচ্ছি। হ্যাঁ আমি নিচ্ছি, ধরো ধরো ধরো। দুটো একসাথে নিয়ে কোথায় চলে যাচ্ছে রোদের জন্য আমার মাও আর একজন। আসছো না? মা এখন শীত আর নেই। আসো আসো আসো। ওই তো সিঁড়ির ওখান থেকে দুটো আনলাম, ওই তো সিঁড়ির কাছে কর্নারে যেটা থাকে, সব এক একটা করা। দেখলাম যা নিয়ে চলে এলাম একটা। মহেশ দা ফয়েজদারা কোথায়? আজকের কোনো একটু মানে মানে চটচটে না এটা খোলো না, এটা খোলো, সাদা সবাই পড়েছে। তাহলে দূর বাবা, এটা খোলো তো। আমি ব্লগে সাদা দাঁড়াও। জয় হিন্দ করার জন্য বাচ্চা, বড়, ছেলে, মহিলা, পুরুষ এখনো জড়ো হচ্ছে। আমার ছেলেও এখনো নামেনি। মানে সব না, আগের বারে 15ই আগস্টের বেলা আমি জানলা দিয়ে বাবুর ঘরে পড়ার থেকে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ আমি ছিলাম, তাও একবার ভাবলাম কনফার্ম হই। ওই ফটোগুলো তো ও হ্যাঁ, একটু গোপালের চাল নিয়ে। হ্যাঁ ওকে আনতে বলে দিয়েছি, গোপালের চাল আনতে বাবা, যাতে ওই কর্নারের দোকান। যাবো তোর সঙ্গে। ডায়মন্ড প্লাজা, ওটা তো কি আমি ভাবলাম ওইটুকু চাল আনতে তুই গোড়াবাজার চলে গেলি নাকি? এত কি করতে হলো ওইটুকু? কোনটা? না না, আমি রাস্তাঘাটে রোজ রোজ বানি না, ঘরে গিয়ে হবে। আর আনতে হবে, ওকে আনাবো না? আজকে বসার তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ দরকার নেই, ঠিক আছে। আছে কিন্তু দিদার কাজে হয় না, কোনো একটা কানেকশন এখানে বসে প্রত্যেকবারই বলে দিদা, বলে আমার বাইরে গেলে নেট কাজ হয় না। বাইরে করেনি কোনোদিন, হয়তো তখন জানতো না দিদা।
আমাদের সবেমাত্র একটু ফটোর পর্ব হলো, এখন চেয়ার বাওয়াবুই চলছে। এই যে সেই চেয়ার আনতেই হলো, গোপাল বললো না লাগবে না, সবাই একটু করে বসবে, সেই তো আধা ঘন্টা নষ্ট হয়েছে। হ্যাঁ ওটাই তো মিলিটারি থাকে না না। এবার তুই বসতে পারিস, অনেক কাজ করেছিস। বল জয় হিন্দ, বল জয় হিন্দ। বলে দাও তো একটু জয় হিন্দ। খুব সুন্দর, ওখানে গিয়ে একটু বলো, নেতাজির সামনে গিয়ে বলো, বলো জয় হিন্দ। গুড। ঘুমিয়ে গেল, জয় হিন্দ বলো, জয় হিন্দ। কাকু আজকের দিনে কিছু বলবেন না? কিছু বলবেন না আজকের দিনে? হ্যাঁ এবার বসে যান, ওই যে স্পিকার টিকার সব রেডি আছে। না না, এটা এই বৌদি সব এনে আছে। আমরা আপনার কথাই বলছিলাম, তাই না? আমাদের এখনো জিলিপি এসে পৌঁছায়নি, আমরা ওয়েট করতেই থাকছি। জিলিপি এসছে না, জিলিপি এখনো আসেনি, তাই বেলা 12টা বেজে গেছে, তাও আমাদের এখনো পতাকা উত্তোলন হয়নি। দাঁড়া 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 দাঁড়া, তোকে তুলি, একটা চেয়ার দে বাবা। जो शहीद हुए গোপাল কি খুশি দেখছে, হ্যালোটা সুন্দর বেরোলো তো, আওয়াজটা ভালো লাগে, ব্যাপারটা না? হ্যাঁ, অনুষ্ঠিত হতে চলেছে এই রিপাবলিক ডে। সকল অধিবাসী কিন্তু আমাদের মধ্যে উপস্থিত আছেন। এখন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন জয়প্রকাশ পান্ডে মহাশয়। হ্যাঁ মিলিটারি, উনি, ওনাকে দিয়ে করানো ভালো তো। রন বাবু আয়। ওই যে গোপাল আঙ্কেল ঠিকই করেছে, ওই কি পান্ডে মিলিটারি আঙ্কেলকে দিয়ে তোলাচ্ছে, ভালো করে। ও আবার এসব খুব পছন্দ করে আমাদের ফ্ল্যাগ উত্তোলন করার জন্য। दोनों को मिलकर कीजिए ना आप लोग, अरे कीजिए ना। पढ़े जातीय संगीत वंदे वंदे मातरम, वंदे वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय जय हिंद, हिंद, जय हिंद। जय हिंद। এবার আমাদের মিষ্টি খাওয়া চলছে। মিষ্টি খাওয়ার
পর্ব দিয়ে আমাদের স্বাধীন অদূরে খাজুরাহ মন্দিরের মিথুন মূর্তিগুলি দেয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে। নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে নৈশব্দের ধূম। আমি যে কোনো দিকে যেতে পারি। মা রুমাল এনেছো মা? ও মা করো না তোমরা, করবে একবার করে মুখে সবার করবে। ইউটিউবের ক্রাইটেরিয়া অনুযায়ী কোনো গানই বেশিক্ষণ দেওয়া যায় না। জানি না এই দেশাত্মবোধক গানের একটুখানি দেওয়া বেশিক্ষণ দিয়ে ফেললাম কি না, কপিরাইট ক্লেম হবে কি না সেটা পোস্টের পরেই তো দেখা যায়। তো এটাই এই রাখি বৌদি আমাদের ফ্ল্যাটের, ওনারই কালী পুজোতে এটাও গান গাইছিলেন নিজের, এটা নতুন কিনেছেন বক্স সমেত, খুব সুন্দর আওয়াজ। তো সেটাতে রাখি বৌদির এবারের গানটা আমি ইউটিউবে দিতে পারবো না, ফেসবুকে যেমন দিয়েছিলাম কালী পুজোরটা। তো এটা ততক্ষণে গানটা কন্টিনিউ চলছে, আর বেশিক্ষণ আমি মানে আসল অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না। কটা বাজে? ঠিক আছে, আমার টাইমে হবে। 1টা বাজতে 5:10 আমাদের প্রজাতন্ত্র দিবস পালন কমিটির তরফ থেকে শেষ হলো। এবার আমরা কটা বাজে? 1টা। হ্যাঁ বাবা, গিজার চালিয়েছ? গুড, আগে করে নিস তাহলে। হরে কৃষ্ণ। আবার ডাইরেক্ট সন্ধ্যেবেলার পর্বে চলে এলাম। চা করার আগে যতই রিপাবলিক ডের মালসা করে জিনিস দিলে একটু প্রসাদ বলে মনে হয়, তো তাই রান্নাঘরে নিয়ে গেলাম না। এই যে এগুলোকে একটু গরম করি পায়েস আর চাটনিটা বাদ দিয়ে। এটাই সন্ধ্যাবেলার টিফিন হয়ে যায়, কারণ রাত্রে তো আবার ওই আসে না রুটি, তখন এর সাথে খাওয়াটা ঠিক না, পেট বেশি ভরে যাবে, নয়তো রুটিটা রয়ে গিয়ে নষ্ট হয়। তো ভোগ কিন্তু সবসময়ই খুশি পাঠিয়েছে, সেই রেকর্ডিং অনুযায়ী প্রচুর 2 বছর 1.5 বছর ধরে একটা লোক এত জঘন্য, মানে আমাদের মিস্টার বুড়াগাছার মাথাটাকে পুরো চিবিয়ে চিবিয়ে খায়। মানে যেহেতু ও বোঝে কম, বয়স হলেই তো সবাই খুব বোঝদার হয়ে যায় না। আমার একটুখানি ছেলে এখন বড় হয়েছে, সেই বলে মা, দিদাও ধরো 70 বছর, সেও পুরনো সোল নাও হতে পারে, যারা খুব অবুঝ কথায় কোথায় রাখছে, কেউ কাউকে ঠিকটাকে ঠিক বসতে শেখে না, মানুষের সাথে বেচালানি বা সঠিক মানুষকে বুঝেও দল ভারীর জন্য খারাপদের ভাইব্রেশনে থাকে, সেরকম টাইপের বাবাও তো সেরকম। এরা হচ্ছে পুরনো সোল না, এরা খুব বেশি পুরনো সোল না, এরা তাহলে বোঝদার নয়। ছোটরাও আমরা অনেক পুরনো সোল হতে পারি, কারণ আমরা বুঝে যাই সব কিছু, সেন্স দিয়ে দেয় ভগবান, শুধু ভগবান না, অভিজ্ঞতায়। তো প্রসাদ হিসেবে খাচ্ছি, কিন্তু যে পাঠিয়েছে তাকে একেবারেই পছন্দ হয় না। মাঝে মাঝে পাঠালেও তো বুঝি সেটা কেন দিচ্ছে, ভাই ভালোই ঝাড়ছো তাই সেই পয়সাতেই দিচ্ছ। আর খিচুড়ি ভোগ খেতে কার না ভালো লাগে,
ঠাকুরের মতো মানসাই করে ব্যাপার হলে, জানি না রিপাবলিক ডেতে কোনো ঠাকুরের ব্যাপার না হলেও ব্যাপারটা তো ভক্তির সঙ্গে খাওয়া উচিত, তাই এবার গরম করতে যাই। প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ। তো সন্ধ্যাবেলায় নিচে ওপরে নিজেই কিচেন করে ফেলে খুব প্রবলেম হয়, রোজই আর কত বলবো। এখন উঠে সব নিয়ে যেতে হবে, চা টিফিন সব কিছু। আর বাড়িতে থাকলে ওঠার পরেই একেবারে রাত্রের পর্বে চলে এলাম, 10:30টার পর্বে ডিনারের সময়। একটা রুটি খাবো আমরা, আর পেটে যেহেতু খিচুড়ি ভোগটা সন্ধ্যাবেলা খেয়ে ফেলেছিলাম অল্প অল্প করে, রেখে দেওয়াও আছে, আবার পরের দিনকে কাজের হেল্পিং হ্যান্ডদেরও দেওয়া যাবে। মিস্টার পুরকাজ তো রাত্রে খাবে। আর কি জানি বুঝতে পারছি, ডাকলাম তারপরে শুনলি দ্বিতীয়বার। কালকে পনিরটা বেঁচে দিলে আজকে ওই যে খিচুড়ি খেয়ে পেটটা ভরা না, ওটা বেরেস্তা করে ওপরে দিয়ে দিলে ওটা কালকে রুটির সকালটা হয়ে যাবে। এই সবজিটা তো খাবি না বল, আর এত রাত্রে একটা রুটি খাবি, তাহলে তো আর কিছুই দরকার নেই। মাইক্রোওভেনে করে যেরকম আনি, হ্যাঁ বুঝলি বলতো, নিচার প্রোডাক্ট টিভি your Tata Play account is activated. এটা কি ভরা বাবা! অন্য সময় এরকম ভোগ আসলে সন্ধ্যাবেলা আমরা রেখে দিই, পরের দিন বাসিটা খাই, তাতে এত টেস্ট থাকে না। শখ করে ডাকতে আমি বসছি না বলে এইগুলোতে হয়ে যাবে। ওদের না একটা রুটি খাবে তো। আমার ছেলে একসাথে খেতে বসে, একসাথে খাওয়া হলো না। পাঁপড় খাবে সাথে। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট।